আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে নোয়াখালীর বিখ্যাত এবং জনপ্রিয় খোলা চালি পিঠা তৈরি। আজকের এই রেসিপি ফলো করলে যারা প্রথমবারের মতো এই পিঠাটা তৈরি করে নিচ্ছেন তারাও কিন্তু পারফেক্টলি এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। সহজ এবং মজাদার এই পিঠা তৈরির জন্য প্রথমে লাগছে চালের গুঁড়ো। এখানে আমি 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকারের গরম পানি ব্যবহার করছি না, একেবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 2-3 মিনিট সময়ের মতো আমি হাত দিয়ে ব্যাটারটাকে মথে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়ার জন্য 2টো ডিম নিয়েছি আর ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে এখন আমি 5 মিনিট পরে এই ব্যাটারের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাইজ যদি বেশি ছোট হয় তাহলে আপনারা 3টি ডিম ব্যবহার করতে পারেন। আর পানির পরিমাণটা এখানে ভেজা চাউলের গুঁড়ার জন্য একরকম হয় আর শুকনো চাউলের গুঁড়ার জন্য আরেক রকমের হয়, তবে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হয়। আর ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। আর চামচের গায়ে লেগে থাকা ব্যাটারকে যখন আঙ্গুল দিয়ে আপনারা 2 ভাগ করে নেবেন তখন দেখা যাবে এটা আর মিশে যাবে না, তখনই বুঝতে হবে ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। আমি আবারও 5 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি পিঠা তৈরির জন্য চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে নিলাম আর প্যানের হাতলটা ধরে আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটির শেপ দিয়ে নিলাম। আর দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর পিঠাটা যখন হয়ে যাবে তখন কিন্তু সাইড থেকে নিচে থেকেই উঠে আসবে আর তখনই বুঝতে হবে পিঠাটা তুলে নিতে হবে। আর এখন আপনারা দেখুন পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আর অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। গ্রাম অঞ্চলে এই পিঠাটা তৈরির জন্য কিন্তু মাটির খোলা ব্যবহার করা হয়, তবে শহরের বাড়িতে হয়তো মাটির খোলার প্রচলন নেই, তাই আপনারা এই ননস্টিকি প্যানেও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার প্রত্যেকটি পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে। আর পিঠাটাকে যদি আপনারা আরও কিছুটা ক্রিস্পি খেতে চান সেই ক্ষেত্রে তাওয়াতে আরও কিছুটা সময় রেখে দিলেই ক্রিস্পি হয়ে যাবে। আমি মনে করি যারা কখনোই এই পিঠাটা তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপিটি ফলো করে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা সাধারণত হাঁসের মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে আজকে আমি এখানে গরুর মাংস দিয়ে পিঠাটাকে পরিবেশন করে নিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসতে পারে। যেহেতু আমি নোয়াখালীর মেয়ে নই, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।